আমরা সবাই পুরী দর্শনে যাই মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে, কিন্তু আপনারা কি কেউ এই মন্দিরটা কি ঘুরেছেন? চলুন আমরা দেখে নিই এই মন্দিরটি। আর যদি না ঘুরে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সুযোগ পেলে অবশ্যই এখানে এসে এই মন্দিরটি দর্শন করবেন। এই মন্দিরটির সিলিংয়েতে আমরা দেখতে পাবো শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার জীবনে সব আলাদা আলাদা ঘটনা। আর অবশ্যই যদি আপনারা না দেখে থাকেন তাহলে একবার নিশ্চয়ই এসে এই মন্দিরটি দেখে যাবেন, কারণ এই মন্দিরটি এতটা বড় আর এত সুন্দর করে সব কিছু এই ক্যামেরায় বন্দি করা সম্ভব হয়ে ওঠে না। তো চলুন আমরা দেখে নিই এই মন্দিরটি পুরোপুরি করে। এই যে এইখানে মূর্তিটি ছিল শ্রী শ্রী গৌর গদাধর মাধবের। এইখানে এই মন্দিরে তার জীবন কাহিনী পুরো ছবিতে তুলে ধরা আছে। আমরা যেমন বইতে পড়ি অক্ষরে অক্ষরে, এখানে এই মন্দিরের দেয়ালেতে সিলিংয়েতে ছবি দিয়ে পুরো জীবন কাহিনী দিয়ে দিয়েছেন, এমন যেন কোনো পড়তে অসুবিধেই হবে না, পরপর সব জীবন কাহিনীগুলো লেখা আছেন। আর এইখানে এসে একটা আলাদাই শান্তি, আলাদাই তৃপ্তি। এখানে একজন বসে বসে সমান তালে এখানে শ্রী শ্রী ঠাকুরের নাম করে যাচ্ছিলেন। আর এই যে ঠাকুরের মূর্তিটি দেখুন, মাধবের মূর্তি, কি সুন্দর। হ্যাঁ, তো উনি যে গান গাইছিলেন উনি আমাদেরকে বললেন যে পেছন দিকে যেতে, পেছন দিকে নাকি আরেকটু মন্দিরটা আছে। দেখুন আপনাদের আমি চেষ্টা করছি যতটা সম্ভব এই মাধবের মূর্তিটা তুলে ধরতে, পরিষ্কার করে তুলে ধরতে। কি সুন্দর, কি অপূর্ব এই মূর্তি। আমরা এবার যাব হচ্ছে মন্দিরের পিছন দিকটা। চলুন দেখিনি মন্দিরের পিছন দিকে কি আছে। সামনের দিক তো এত জিনিস, এত অপূর্ব কিছু দেখতে পেলাম, এবার মন্দিরের পিছন দিকে গিয়ে আমরা কি দেখতে পাবো সেটা আমরা জানি না। চলুন দেখিনি মন্দিরের পিছন দিকে কি আছে। এই যে এইখান দিয়ে মন্দিরের পিছন দিকে যাবার রাস্তা। এখানে সাধারণত সবাই আসে না মনে হচ্ছে, তো আমরা জানি না, কিন্তু আমাদেরকে যেতে বললো, পারমিশন দিল, তাই আমরা যাচ্ছি। এদিক দিয়ে গিয়ে যে এই গেটটা দেখছেন, এই গেটটা দিয়েই আমরা যাব হচ্ছে মন্দিরেতে। তো এই গেটটা আমরা খুলে নিলাম। এই হচ্ছে পিছনে একটা মন্দির। দেখে যেন মনে হচ্ছে না কেমন একটা সিক্রেট গার্ডেন, সিক্রেট একটা প্যাসেজ ওয়ে যেমন হয় সেরম টাইপের ক্রিয়েট করেছে এখানে, যে আমরা তো জানি না। এই সিঁড়িটা দিয়ে ওপরে গিয়ে মন্দির। এই সাইডটা কি আছে একটু দেখে নিই, চলুন। তো বেসিক্যালি দেখতে গেলে এই পুরো জায়গাটাই হচ্ছে মন্দির প্রাঙ্গণ।
ঠিক আছে, এটা মন্দিরের পিছন সাইডটা। এখান দিয়ে একটা সিঁড়ি আছে প্যাসেজ মতো, উঁচুর দিকে উঠে যাচ্ছে। এই সিঁড়িটা হচ্ছে আর একটা মন্দিরে লিড করছে। ঠিক আছে, সো এবার আমরা উঠে গিয়ে দেখব ওই দিকের মন্দিরে কি আছে, সিঁড়ি দিয়ে উপরে গিয়ে মন্দিরটাতে কি আছে সেটা আমরা দেখে নেব। এইটা ছিল এই ভেতরের মন্দিরের চারপাশটা, যেটা আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখে নিলাম, চারপাশে দর্শনটা করে নিলাম। এইবার মেন মন্দিরটা, যেটা এখানে ভেতরে ওপরে যে মেন, এটা সামনের মন্দিরটা যেটা থেকে আমরা আর কি এলাম, সেই পুরুষোত্তম মঠ, যেখান থেকে উঠে আমরা এসে ওই সিঁড়িটা দিয়ে উপরে উঠলাম। তো এইটা ছিল ওই রাস্তাটা, আর এইখানে হচ্ছে মেন মন্দিরটা, যেটা আমরা এবার দেখে নেবো যে মন্দিরের ভেতরে এটা কার মন্দির আসলে এটা, সেটা আমরা এখানে মন্দিরের ভেতরে ঢুকলেই জানতে পারবো। তো এই যে এখানে এই হচ্ছে মন্দিরটা। व्यासदेव और माधवाचार्य के আমরা দেখতে পাচ্ছি, এখানে व्यासदेव और माधवाचार्य के দেখতে পাচ্ছি আমরা এখানে। আর এই মহাপ্রভুর এখানে শয়ন কক্ষ এটা। পুরো পুরুষোত্তম মঠ দর্শন শেষ হলো। এইটা একটি অসাধারণ একটা আলাদাই অভিজ্ঞতা ছিল। এইটা আমরা এই মঠটার ব্যাপারে এখনো শুনিও নি, জানতাম না যে আজকে ফার্স্ট ডে পুরীতে এসে আমরা একটা এত ভালো জায়গায় ঘুরে নেব। তো এইটা ছিল পুরোপুরি পুরুষোত্তম মঠ। আপনারা অবশ্যই পুরী গেলে এই মঠটা দেখতে ভুলবেন না। এটা অনেকটাই জগন্নাথ টেম্পল যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার মধ্যেই, স্বর্গদ্বারটা পেরিয়ে যাওয়ার পরেই এইটা আসে। আর এইবার আমরা এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম এই পুরুষোত্তম মঠে। আমরা পুরো এই জায়গাটা ঘুরে নিয়ে ভালো করে দেখে নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি।